الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره وقال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর। যে মহান রব
আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে পবিত্র জুমার দিনে সুস্থতার সাথে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিনে কিরাম, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে দুইখানা আয়াত তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিসের টুকরা পাঠ করেছি। যদি আল্লাহ পাক তৌফিক দান করেন, আয়াত দ্বয় এবং হাদিস প্রসঙ্গে কিছু কথা বলার চেষ্টা করব। মা তৌফিকি ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু আলাইহি ওয়া ইলাইহি উনীব। মুহতারাম হাজরিনে কিরাম, আজকে আমার আলোচ্য বিষয় হইবে শয়তানের ব্যবসা। মোটামুটি আলোচনা আয়াত দ্বয় এবং হাদিসের সাথে সম্পর্ক রাখে, এই জন্য এই দুইটা আয়াত তেলাওয়াত করেছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের টুকরাটা পাঠ করেছি। এই শয়তানের ব্যবসা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। শুরুতে একটা উদাহরণ দিলে বোঝা যাবে। অনেক সময় বিয়াদবের কাছ থেকেও আদব শিখা যায়। বিয়াদবের কাছ থেকে কি শিখা যায়? আদব শিখা যায়। অনেক মানুষের বিভিন্ন পরিস্থিতি দেখে ওই পরিস্থিতি সম্পর্কে শিক্ষা নেওয়া যায়। ঠিক শয়তান তো শয়তানি, শয়তান থেকে আমাদের ঈমান কিভাবে শিক্ষা নিব? প্রশ্ন জাগে, সকলের মনে প্রশ্ন জাগে। শয়তান তো শয়তানি, পথভ্রষ্ট, তার থেকে আমরা ঈমান কিভাবে শিক্ষা নিব? ওই বেয়াদবের কাছ থেকে যেভাবে আদব শিক্ষা নেওয়া যায়, শয়তানের কাছ থেকেও ঈমান শিক্ষা নেওয়া যায় কিনা যায় না? যায়। তাহলে শয়তানের কাছ থেকে আমরা কিভাবে শিক্ষা নিব? আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে উনি যাইতেছেন। রাস্তা দিয়ে চলার পথে এমনিতেই শয়তান মামুর সাথে সাক্ষাৎ। কার সাথে সাক্ষাৎ? শয়তানের সাথে সাক্ষাৎ। শয়তান তো লম্বা পাঞ্জাবি পরে, পাগড়ি মাথায় দিয়ে আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালামকে দেখে দৌড়ে আয়েশা সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম শয়তানকে দেখেই তো চিনতে পারলেন যে সে তো শয়তান। নবীদের চিনার বাকি তাকে না। নবী চিনে ফেললেন সে তো শয়তান। জিজ্ঞেস করলেন, কিরে শয়তান, তুই এত লম্বা পাঞ্জাবি পরছ, মাথায় পাগড়ি দিছ, তুই কবে ভালো মানুষ হইলি? শয়তান বলতেছে, ওগো আল্লাহর নবী, আমি আজকে থেকে ভালো মানুষ হয়ে গেছি। এই যে দেখেন আমার কাছে, শয়তান কচ্ছপের উপর 5টা বস্তা মাল কচ্ছপের উপর দিয়ে রাস্তা দিয়ে যাইতেছে। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, শয়তান, এই বস্তাগুলোর মধ্যে কি? এই বস্তা কেন? শয়তান বলে, ওগো আল্লাহর নবী, আমি তো ভালো হয়ে গেছি, দেখুন এখন আমি ব্যবসা শুরু করে দিয়েছি, এটা হলো আমার ব্যবসা। কি ব্যবসা? শয়তানের ব্যবসা। তো শয়তান ব্যবসা শুরু করে দিছে। কচ্ছপের উপর 5টা বস্তা মাল নিয়ে এসে রাস্তা যাইতেছে। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, এখানে কি? সে বলতেছে, এটা আমার ব্যবসা, বিজনেস। তুমি এই বিজনেস দিয়ে কি করো? বস্তার মধ্যে কি আছে? আল্লাহ নবী জিজ্ঞেস করেন, বস্তার মধ্যে কি আছে?
তো শয়তান বলতেছে এটাই হলো আমার বিজনেস, আমার ব্যবসা। এই ব্যবসা আমি মানুষের দুনিয়ার আনাচে কানাচে প্রত্যেক মানুষের কাছে আমার এই ব্যবসার মালামাল পৌঁছে দেই। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন তোমার কাস্টমারকে, তুমি কার কাছে এই বস্তাগুলো তুমি বিতরণ করো? শয়তান বলতেছে আমার কাস্টমার আছে। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন এই বস্তার মধ্যে কি আছে? প্রথম বস্তা দেখবেন, শয়তান বলতেছে এই যে আপনি প্রথম বস্তাটা দেখতেছেন, এই বস্তার মধ্যে হলো আমার অহংকারের ব্যবসা। কিসের ব্যবসা? অহংকারের ব্যবসা। চিন্তা করেন, অহংকারে কি হয়? ব্যবসা হয়। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন তুমি এই অহংকারের ব্যবসা কাদের কাছে বিক্রি করো? কাদের কাছে বিক্রি করো? শয়তান জবাব দেয় ওগো আল্লাহর নবী, আমার এই প্রথম বস্তার যে মালামাল আছে, মালামালের নাম কি? অহংকার। প্রথম বস্তার যে মাল আছে, মালের নাম কি? অহংকার। নবী জিজ্ঞেস করলেন এই ব্যবসাটা তুমি কাদের সাথে করো? কার সাথে তুমি এই মালগুলো কার কাছে তুমি দাও? শয়তান বলতেছে আমার এই প্রথম বস্তার মালামাল এক শ্রেণীর ধনী মানুষ যারা আছে। কারা আছে? ধনী মানুষ যারা আছে, বড় চাকরিজীবী যারা আছে, ওই সমস্ত মানুষ হইল আমার এই মালামালের কাস্টমার। কোন মালের কাস্টমার? অহংকার মালের কাস্টমার। দেখবেন প্রায় সময় যদি লক্ষ্য করা যায়, বড় মানুষ যারা ধনী হয়ে গেছেন, টাকার পাহাড় জমে দিছেন, ওই সমস্ত মানুষের কাছে দেখবেন সাধারণ মানুষের কোনো দাম নাই। আছে? কেন দাম নাই? অহংকার করে। ওই যে শয়তান প্রথম বস্তা ধনী মানুষের কাছে কি করে? বিক্রি করে। তো শয়তানের প্রথম কাস্টমার কে? ধনী মানুষ যারা আছে, ওই সমস্ত মানুষ শয়তানের প্রথম বস্তার কাস্টমার। এবং যারা বড় বড় চাকুরিজীবী আছে, তারা হলো শয়তানের কোন বস্তার কাস্টমার? প্রথম বস্তা, অর্থাৎ অহংকারের বস্তার কাস্টমার। এই প্রথম বস্তার মধ্যে আছে কি? অহংকার। এই অহংকারগুলা শয়তান কাদের কাছে বিক্রি করে? বড় লোক যারা আছে, বড় বড় চাকুরিজীবী যারা আছে, বড় বড় পদের মধ্যে আসেন যে সমস্ত মানুষ আছে, তাদের কাছে শয়তান এই অহংকারের বস্তা কি করেন? বিক্রি করেন। এই জন্যই দেখবেন অনেক ধনী মানুষ আছে, অনেক বড় বড় চাকুরিজীবী আছে, তাদের কাছে সাধারণ মানুষের কোনো মূল্যই থাকে না। একজন ফকির, একজন গরিব মানুষ যদি তার সাথে দেখা করতে যায়, রাস্তার মধ্যেই 10-5 টাকা দিয়ে বিদায় করে দেয়, বাড়িতে নিয়ে সোফার মধ্যে বসায় না। বসায়নি কেন? বসায় না? অহংকার। সে আমার থেকে ছোট, সে আমার লেভেলের না, তাকে আমার সোফার মধ্যে বসানো যাবে না। আমার লেভেলের মানুষ যারা আছে তাদেরকে কি করব? সোফাতে বসাইব। ওই গরিব মানুষের সাথে কি করে? অহংকার করে। অনেক সময় দেখবেন একসাথে গ্রামের মধ্যে থেকে লেখাপড়া করছে, একসাথে প্রাইমারি স্কুলে একসাথে লেখাপড়া করছে, কারণবশত একজন বন্ধু লেখাপড়া করতে পারে নাই, আরেকজন বন্ধু উচ্চ শিক্ষিত হয়ে বড় চাকরি পাইছে। গ্রাম থেকে সেই বাল্যকালের বন্ধু ঢাকায় তার বন্ধুর সাথে দেখা করতে গেল, লঙ্গি পরে দেখা করতে গেলে কেন অফিসের মধ্যে বন্ধুকে ঢুকতেই দেয় না। এরকম ঘটনা মাঝে মধ্যে শোনা যায়নি? সন্তান তার বাবাকে, গরিব বলে, গ্রামের লোক বলে, সন্তান তার বাবাকে অফিসে ঢুকতে দেয় না। কেন দেয় না? অহংকার। অথচ ছোটবেলায় একসাথে লেখাপড়া করছে, আজকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে বলে গ্রামের বন্ধুর পরিচয় দেয় না। কেন? আমি অহংকার করে। সে অহংকার করে, সে আমার লেভেলে এখনো আসতে পারে নাই। ওই জন্যই আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, শয়তান তোমার প্রথম বস্তার মাল কোন কাস্টমারের কাছে বেচো? কাদের কাছে বেচে শয়তান? যারা বড় লোক আছে, যারা বড় বড় চাকরিজীবী আছে, তাদের কাছে কি করে? আর যে সমস্ত মানুষের অহংকার আছে, ওই সমস্ত মানুষ কোনো দিনও জান্নাতে যাইতে পারবে না। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবর। বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, যার
শরীরে সামান্য একেবারে সরিষার দানা পরিমাণ যার ভিতরে অহংকার আছে, লা ইয়াদখুলুল জান্নাতা, সে কোনো দিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। তার মানে বোঝা গেল যার ভিতরে অহংকার আছে সে শয়তানের কয় নাম্বার কাস্টমার? 1 নাম্বার কাস্টমার। মনে রাখবেন, যার ভিতরে অহংকার আছে সে শয়তানের কয় নাম্বার কাস্টমার? 1 নাম্বার কাস্টমার। আর অহংকার ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। বুখারী শরীফের হাদিস দিয়ে বুঝিয়ে দিলাম, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবির। চুল পরিমাণ হিংসা যদি থাকে সেই ব্যক্তি কি থাকতে পারবে না? জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ তাআলা বলেন কি, আল কিবরিয়াউ রিদাই, অহংকার হইল আমার চাদর, আমার শরীরের চাদর। অহংকার কার চাদর? আল্লাহর শরীরের চাদর। আর আল্লাহর চাদর নিয়ে যারা টানাটানি করে আল্লাহ বলেন তাদেরকে আমি কখনো জান্নাতে দিব না। সুতরাং অহংকার করা যাবে? অহংকার করলে একমাত্র কে করতে? আল্লাহ করবেন। আল্লাহ বলেন আল কিবরিয়াউ রিদাই, অহংকার হলো আমার শরীরের চাদর। সুতরাং আমার চাদর নিয়ে দুনিয়ার মানুষ অহংকারী করতে পারবে না, আমার চাদর নিয়ে দুনিয়ার মানুষ টানাটানি করতে পারবে না, আমি তাকে কখনো জান্নাতে দেব না। তাহলে অহংকার করা যাবে? 1 নম্বর বিজনেস শয়তানের। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, শয়তান তোমার 2 নাম্বার বস্তার মধ্যে কি ব্যবসা আছে, কি মাল আছে, আর ওই বস্তার কাস্টমার কারা? শয়তান জবাব দিল, ওগো আল্লাহর নবী, আমার এই 2 নাম্বার বস্তার মধ্যে আছে হলো জুলুম। কি আছে? জুলুম। শয়তানের 2 নাম্বার ব্যবসা কি? জুলুম। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, শয়তান এই বস্তার কাস্টমার কারা? এই বস্তাটা তুমি কাদের কাছে বিক্রি করো? শয়তান জবাব দিল, আমি এই 2 নাম্বার বস্তাটা বিক্রি করে যারা বাদশা আছেন, যারা ক্ষমতাসীন আছেন, যারা বড় বড় পদ নিয়ে বসে আছেন, ওই সমস্ত মানুষের কাছে আমি এই 2 নাম্বার অর্থাৎ জুলুমের বস্তা কি করে বিক্রি করি। বড় বড় বাদশা যারা আছেন, ক্ষমতাসীন যারা আছেন, বড় বড় মানুষ যারা আছেন, বড় বড় পদের মধ্যে যারা আছেন, তাদের কাছে কয় নাম্বার বস্তা বিক্রি করেন? 2 নাম্বার। 2 নাম্বার বস্তার মধ্যে কি আছে? জুলুম। অর্থাৎ শয়তানের 2 নাম্বার ব্যবসা হলো জুলুম। আর এই জুলুমটা বিক্রি করে কাদের কাছে? জুলুমের কাস্টমার কারা? যারা বাদশা, যারা ক্ষমতাসীন, যারা বড় বড় পদ নিয়ে আছে। এই জন্যতে দেখবেন অনেক সময় ক্ষমতা টিকানোর জন্য পাখির মতো মানুষকে গুলি করে মারে। মারে কিনা? কিসের জন্য? ক্ষমতার জন্য। এই যে জুলুম করে, অনেক সময় ক্ষমতা আছে, অনেক সময় বড় বড় উচ্চ পদে আপনি আছেন, নিম্নস্তর মানুষের উপর জুলুম করেনি না করে নাই? করে। শয়তান বলেন আমার এই জুলুমটা বিক্রি করি কাদের কাছে? তাদের কাছে যারা জুলুম করে, অর্থাৎ বড় বড় ক্ষমতাসীন, বড় বড় পদের মধ্যে যারা আছে, বাদশা যারা আছে। এজন্যই তারা অনেক সময় দেখা যায় বিভিন্ন মানুষের উপর তারা জুলুম করে, তাদের দায়িত্ব টিকানোর জন্য, তাদের ক্ষমতা টিকানোর জন্য, তাদের এই অবস্থান ঠিক রাখার জন্য অন্য মানুষের উপর জুলুম হোক তাতে কিছু আসা যায় নাই না। জুলুম করতে থাকবে, একজনের উপর 3 জন মারতে হবে, 3 জনের উপর 5 জন, 10 জন, যতজন লাগে মারো, আমার ক্ষমতা আমি চাই। ঈসা নবী বললেন তাহলে তোমার এই 2 নাম্বার বস্তার কাস্টমার তারাই কারা? যারা বাদশা, জুলুম করে, মানুষের উপর জুলুম করে। তাহলে বোঝা গেল যারা জুলুমকারী, মানুষের উপর অন্যায়ভাবে জুলুম করে, তারা শয়তানের কয় নাম্বার কাস্টমার? 2 নাম্বার। মনে রাখেন, মনে না রাখলে তো আমার ওয়াজ করার দরকার নাই। কয় নাম্বার কাস্টমার? 1 নাম্বার কাস্টমার কারা? যারা অহংকারী, এরা হলো শয়তানের 1 নাম্বার কাস্টমার। 2 নাম্বার অহংকারী, 2 নাম্বার কাস্টমার কারা? যারা মানুষের উপর জুলুম করে। 3 নাম্বার, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, শয়তান তোমার 3 নাম্বার বস্তার মধ্যে কি আছে, আর এই 3 নাম্বার বস্তার কাস্টমার কারা? শয়তান জবাব দিল 3 নাম্বার বস্তার মধ্যে আছে হলো গীবত আর সমালোচনা।
কি আছে? গীবত আর সমালোচনা। এই বস্তাগুলো তোমরা কাদের কাছে বিক্রি করো? শয়তান জবাব দিল, এই বস্তা 3 নম্বর বস্তাটা আমি বিক্রি করি এক ধরনের মানুষ আছে, এক ধরনের আলেম আছে যারা দুনিয়ামুখী আখেরাতমুখী নয়। আমি আলেম দিয়ে উদাহরণ দিলাম, যদি সবগুলাই আপনারা দিয়ে উদাহরণ দেয় বলবেন যে হুজুরের কথা কিছু বলে না, এজন্য আমি আলেম দিয়ে আগে উদাহরণ দিলাম। শয়তান জবাব দিল যে এই 3 নম্বর বস্তার কাস্টমার হলো এক ধরনের আলেম আছে যারা দুনিয়ার স্বার্থের জন্য সব কিছু করে, তার ইমানটা বিক্রি করে দেয়, আখেরাতের জন্য করে না। ক্ষমতা পাওয়ার জন্য, মেম্বার হওয়ার জন্য, চেয়ারম্যান হওয়ার জন্য, ক্ষমতা অর্জন করার জন্য তার ইমানটা বিক্রি করে দেয়। যেটা জিনিস ইমানের কথা, অর্থাৎ যেই জিনিস তার জন্য নাজায়েজ, ওই জিনিসকে সে জায়েজ ফতোয়া দেয়। কেন? ক্ষমতা পাওয়ার জন্য। কেন? মেম্বার হওয়ার জন্য। কেন? চেয়ারম্যান হওয়ার জন্য। সে সমাজে কি হবে? প্রতিষ্ঠিত হবে। সে যদি ফতোয়া দেয়, আমি যদি সরকারের পক্ষে ফতোয়া দেয়, সরকার তো অবশ্যই খুশি হবে। এতে যাক এটা কোরআনের বিরুদ্ধে, যাক হাদিসের বিরুদ্ধে, তাতে আসা যায় না। সরকার খুশি হইলে আমাকে একটা পদ দিয়ে দেবে। শয়তান বলেন, ঈসা আলাইহিস সালামকে শয়তান উত্তর দেন, আমি এই 3 নম্বর পণ্য অর্থাৎ গীবত এবং সমালোচনা, তারা দেখবেন বিজ্ঞ মানুষ যারা আছেন, আলেম ওলামার, আল্লাহর ওয়ালির পর্যায়ে যারা আছেন, ওই সমস্ত মানুষদেরকে নিয়ে সমালোচনা করে যে উনি কি জানেন। সরকারের পক্ষে কথা বললে, সরকারের বিপক্ষে যদি কথা যায়, কোরআন এবং হাদিসের কথা বলতে গিয়ে যদি সরকারের বিপক্ষে যায়, কোনো মানুষের বিপক্ষে যায়, কোনো মানুষের পক্ষে এটা নিষেধ করার ক্ষমতা আছে? আল্লাহ বলছেন সুদ খাওয়া যাবে না। একজন আলেমে ফতোয়া দিল সুদ খাওয়া হারাম। সরকার যদি মনে করে যে না সুদ খাইতে হবে, এতে এই ফতোয়া যদি সরকারের পক্ষে দেওয়া হয় না সুদ খাওয়া হালাল, তাহলে কার বিরুদ্ধে গেল? আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে। আর যদি উনি বলে না সুদ খাওয়া হারাম, কোরআনেও আছে হাদিসও আছে, সুদ কখনো জায়েজ হবে না, তাহলে বেজার হবে কে? ক্ষমতাসীন। আল্লাহর ফতোয়া ঠিক রাখতে গিয়ে বেজার হবে ক্ষমতাসীন। এখন যদি এই ফতোয়াটাকে উল্টাইয়া ক্ষমতাসীনকে খুশি রাখার জন্য ফতোয়া দিয়ে দেয়, সে কার দলের হবে? শয়তানের 3 নাম্বার দলের। অর্থাৎ ভালো মানুষের সমালোচনা যারা করে, বিজ্ঞ আলেমের সমালোচনা করে, একজন মানুষ সফল রাস্তায় চলে, তার বিরুদ্ধে দেখবেন সমালোচনা করতেছে, তাকে নিয়ে মজা করে, ঠাট্টা করে, বিদ্রুপ করে। এমন মানুষ আমাদের সমাজে নাই। আমাদের চোখে এরকম মানুষ পড়ে না। একজনের সফলতা দেখে আরেকজনের সারা শরীরে জ্বলে, তার সফলতা দেখতে পারে না, তার সমালোচনা করে, তার দোষ খুঁজে বেড়ায়, তার নামে বদনাম করে। এই ধরনের এই খাসলতের মানুষ আসেনি দুনিয়াতে। তাহলে যারা সমালোচনা করে, যারা গীবত করে, তারা শয়তানের কয় নাম্বার কাস্টমার? 3 নাম্বার। 1 নাম্বার কাস্টমার কারা? অহংকারী যারা। 2 নাম্বার কাস্টমার কারা? যারা জুলুম করে। 3 নাম্বার কাস্টমার কারা? যারা মানুষের সমালোচনা করে, গীবত করে। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, শয়তান তোমার 4 নাম্বার বস্তার মধ্যে কি আছে? এই বস্তার কাস্টমার কারা? শয়তান জবাব দিতেছে, এই বস্তার মধ্যে আসলে আমানতের খেয়ানত। 4 নাম্বার বস্তা। এই 4 নাম্বার বস্তার মধ্যে কি আছে? আমানতের খেয়ানত। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, এই বস্তার কাস্টমার কারা? কাদের কাছে তুমি এই বস্তার মাল বিক্রি করো? শয়তান বলে, এই বস্তার কাস্টমার তো সারা দুনিয়াতে অভাব নাই, অনেক মানুষই আছে, তবে আমি এই বস্তার কাস্টমার আমার বিশেষ কিছু মানুষ আছে, তারা হলো বিভিন্ন সেক্টরের দায়িত্বশীল ব্যক্তি যারা আছেন তারা। কি? বিভিন্ন সেক্টরের দায়িত্বশীল যারা আছেন তারা হলো শয়তানের বিশেষ কাস্টমার, অর্থাৎ আমানতের খেয়ানত করার বিশেষ কাস্টমার। দেখবেন আপনি দোকানে একজন মানুষ রাখছেন, আমি একটা উদাহরণ দিলাম, একজন মানুষ রাখছেন, তাকে বিশ্বাসও করেন, দীর্ঘদিন থেকে আপনার দোকানে সে কর্মচারী হিসেবে আছে। আপনি 10 মিনিটের জন্য তাকে ক্যাশে বয় দিয়া বলেন যে আমি মাছটা কিনে আনি, তুই 10 মিনিটের জন্য বল। 10 মিনিটের ভিতরে দেখবেন সে 100-200 টাকা উদাও করে দিছে। আমানতের খেয়ানত হয়েছে নি না হয় নাই? তো এরকম বাটফারি, এরকম খেয়ানত অন্যান্য সেক্টরও আছে কি না নাই? সরকারের কর্মচারী, সরকারের তেলের বিল আসছে 2 লক্ষ টাকা,
মালিক যখন 2 লক্ষ টাকার বিলের কাগজ নিয়ে গেল, যে সরকারে 2 লক্ষ টাকার কাগজ আমার বাড়িতে পাঠাইছে, আমার তেলের বিল আইছে কয় লক্ষ টাকা, 2 লক্ষ টাকা। সে ম্যানেজারের কাছে গেল, সচিবের কাছে গিয়ে বলল 2 লক্ষ টাকার বিল আমার বাড়িতে গেছে। সচিব বলল, আমি তোর এই 2 লক্ষ টাকার বিলটাকে 1 লক্ষ বানাই দেই। বাঁচলো কয় লক্ষ? 1 লক্ষ। 1 লক্ষ থেকে তুই 20 লাখ নেগে, 1 লক্ষ থেকে 20,000 নেগে 80,000 আমার দিলাইবে। আমি এই চেকটা 2 লক্ষর চেকটারে 1 লক্ষ বানাই দিই। বানাই দিল। তাহলে সরকারের সাথে আমানতের খেয়ানত করলো নি। সরকারের তরফ থেকে বিল আসছে কত? 2 লক্ষ। সচিবে 2 লক্ষরে খাইটটা বানাই দিছে কি? 1 লক্ষ। আর 1 লক্ষ টাকা কে মারছে? সচিব। এই যে সরকারের মাল মারল, আমানতের খেয়ানত হয় না, না হয় নাই? শয়তান বলে আমার এই 4 নম্বর বস্তা, অর্থাৎ 4 নম্বর বস্তার মধ্যে কি আছে? আমানতের খিয়ানত। এই 4 নম্বর বস্তার কাস্টমার হলো আমার বিশেষ কিছু দায়িত্বশীল ব্যক্তি যারা আছে, তারা দায়িত্বের মধ্যে বসছে কিন্তু আমানতদারিতা নাই, আমানতের খেয়ানত করতেছে, অহরহ মালিকের সাথে আমানতের খেয়ানত করতেছে। এতে সরকারি কর্মচারী হোক, আপনার দোকানের কাস্টমার হোক, বাড়ির কোনো কামলা হোক, অথবা অন্য কোনো মানুষ হোক, মসজিদের ইমাম সাহেব হোক, মাদ্রাসার শিক্ষক হোক, মুহতামিম হোক, দায়িত্বের অবহেলার, দায়িত্বের মধ্যে যদি খেয়ানত করে, আমানতের খেয়ানত করে, তাহলে সে শয়তানের কয় নম্বর বস্তার কাস্টমার? 4 নম্বর বস্তার কাস্টমার। বুঝা নিয়েন। 1 নম্বরটা মনে আসেনি? বারবার স্মরণ করে দিয়েছে, অহংকার। শয়তানের 1 নম্বর কাস্টমার অহংকারী ব্যক্তি। 2 নম্বর কাস্টমার যারা জুলুম করে। 3 নম্বর কাস্টমার যারা গীবত করে, অন্যের সমালোচনা করে। 4 নম্বর কাস্টমার কারা? যারা আমানতের খেয়ানত করে। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তোমার 5 নম্বর বস্তার মধ্যে কি আছে? 5 নম্বর বস্তার কাস্টমার কারা? শয়তান উত্তর দিতেছে, আমার 5 নম্বর বস্তার মধ্যে আছে হলো ধোঁকা। কি আছে? ধোঁকা। তার মানে বুঝাইলেন যে ধোঁকা, যে সমস্ত মানুষ দুনিয়াতে একজন আরেকজনকে ধোঁকা দেবে, তারা শয়তানের কয় নম্বর কাস্টমার হবে? কয় নাম্বার? কথা বোঝা যায় না। যারা দুনিয়ার থাকতে একজন আরেকজনকে ধোঁকা দিবে, তারা শয়তানের কয় নাম্বার কাস্টমার হইবে? 5 নাম্বার কাস্টমার। এই জিনিসটা অধিকাংশ সময় আমাদের প্রবাসী ভাইদের বেলায় পাওয়া যায়। প্রবাসী ভাইদের বেলায় বলতে ওনাদের স্ত্রীদের বেলায়, ওনাদের আত্মীয়দের বেলায় পাওয়া যায়। প্রবাসী ভাই বিদেশ থেকে ফোন দিছে, তুই কই আস? ওনার বিয়ে বলতেছে, আমি তো আসি ব্যাংকে, সিরিয়াল ধরে আসি টাকা ওঠানোর জন্য। অথচ দেখা গেল 3-4 ঘন্টা আগে টাকা উঠাই নিছে, এখন বন্ধুর হাত ধরে রমনা পার্কে চলে যাচ্ছে। কিন্তু স্বামী ফোন দিছে, এখন কোথায় আসো? সে বলতেছে, আমি ব্যাংকের লাইনে দাঁড়াই আছি। ঠিক আছে নি? ব্যাংকের লাইনে দাঁড়াই আছে না বন্ধুর হাত দিয়ে একেবারে সোহরাওয়ার্দী উদ্যানে চলে গেছে? অথচ স্বামীকে কি বলতেছেন? আমি ব্যাংকের লাইনে দাঁড়িয়ে আছি। স্বামীকে ধোঁকা দেওয়া হয় কি না? এরকম অহরহ অনেক প্রবাসী ভাইয়েরা আমানত রাইকা তাদের স্ত্রীদেরকে বিশ্বাস করে, ফ্যামিলির লোকদেরকে বিশ্বাস করে বাড়িতে রাইকা যায় বিদেশে, কিন্তু বাড়িতে বৈশা বৈশা তারা স্বামীর সাথে কি দেয়? স্বামীকে ধোঁকা দেয়, স্বামীর সাথে মিথ্যা কথা বলে, স্বামীকে ধোঁকা দেয়, অন্য পুরুষের সাথে রঙ্গমেলা জমে ওঠে, অন্য মানুষের সাথে সে আমোদ ফুর্তি করতেছে। স্বামী যখন খোঁজ খবর নেয় তখন বলে আমার সংসার তো ঠিকই আছে, বাচ্চারাও ঠিক মতো লেখাপড়া করতেছে, সংসারে কোনো ঝামেলা নাই। যখন বাড়িতে আইসে দেখে কোনো কিছুই নাই, 20 বছর 30 বছর কষ্ট করছে প্রবাস জীবনে, বাড়িতে আইসে দেখে টাকার মতো একটা ঘর নাই, যত টাকা আছেন সব বান্ধবী এবং বন্ধুর কাছে চলে গেছে। এই যে ধোঁকাটা স্বামীকে দেওয়া হলো, এটা ধোঁকা হইল না হয় নাই? তাহলে ওই সমস্ত মানুষ শয়তানের কয় নাম্বার কাস্টমার? 5 নাম্বার কাস্টমার। এছাড়া আমাদের সমাজে আরো অনেক কাজ আছে যেগুলো কোরআন এবং হাদিসের বিরুদ্ধে চলে, বিলকুল জায়েজ নয়। এই সমস্ত কাজ আমরা জায়েজ মনে করে অনেক কথাই তো আমরা শুনি, অনেক কথা আমরা শুনি জানি, কিন্তু নিজে যখন আমল করতে যাই তখন আর এই ওয়াজ আমাদের কাজে আসে না। একটা উদাহরণ দেই, আমাদের সমাজে বিয়ে শাদী হয়নি না হয় না? হয়। বিয়ে শাদীতে গেট বাঁধা হয় কি না হয় না? আচ্ছা, এমন কয়টা বিয়ে আছে যে ওই বিয়ে বাড়িতে গান বাজনা হয় না? কয়টা বিয়ে বাড়ি পাওয়া যায়? পাওয়া যায় না।
আমরা জানি বিয়ের মধ্যে গান বাজনা করা হারাম, শরীয়তে হারাম নিষেধ করছে, কোরআন হাদিসে নিষেধ করছে। আমরা জানি না জানি না জানি, ওয়াজ করতে বলায় অন্যকে ওয়াজও করে, ঠিক বিয়ার সময় দেখবা গান বাজনা করা যাবে না, কিন্তু নিজের বাড়িতে যখন বিয়ের আয়োজন হয় গান বাজনা থেকে বিরত থাকতে পারি না। ওয়াজ তো আমরা শুনি, নিজের বেলায় হইলে এই ওয়াজের দরকার নাই, ওয়াজের উপর আমল চলে না, অন্যকে উপদেশও করে, ঠিক এই যে আমরা ধোঁকা দিতেছি, আল্লাহ এবং আল্লাহ রসুলকে ধোঁকা দিতেছি, আমরা শয়তানের কাস্টমার কিনা কাস্টমার না, বুঝেনি? আমি একটা উদাহরণ দিলাম শুধু, আমাদের সমাজে তো বিয়ে হয়, কয়টা বিয়ে হয়, অথচ নাজায়েজ কাজ যেটা আমরা মনে করি না এটাই জায়েজ, নিজেদের বেলায় আমল আনতে পারি না। এই জন্য শয়তানের যত কাজ আছে, শয়তানের যত রাস্তা আছে, শয়তানের যত পথ আছে, সব পথ থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে, তাহলে হয়তো পরিপূর্ণ ইমানদার হওয়া যাবে। এই যে শয়তানের ফার্স্টটা ব্যবসার কথা বলছে, অহংকার, এরপরে 2 নম্বর হইল জুলুম, 3 নম্বর হইল গীবত সমালোচনা, 4 নম্বর হলো আমানতের খিয়ানত, 5 নম্বর হলো ধোঁকা। এই যে ধোঁকার ব্যবসাটা শয়তান ঈসা আলাইহিস সালামের কাছে বলছে, এখান থেকে আমাদের শিক্ষা আসেনি না নাই? যদি অহংকার করে শয়তানের 1 নম্বর কাস্টমার, জুলুম করলে 2 নম্বর কাস্টমার, যদি গীবত করে, যদি মানুষের সমালোচনা করে 3 নম্বর কাস্টমার, যদি আমানতের খিয়ানত করে কয় নম্বর কাস্টমার? 4 নম্বর কাস্টমার। যদি মানুষকে ধোঁকা দেয়, এতে স্বামীকে ধোঁকা দেওয়া হোক, ফ্যামিলির লোককে ধোঁকা দেওয়া হোক, অন্য কোনো মানুষকে ধোঁকা দেওয়া হোক, আল্লাহ এবং আল্লাহ রসুলকে বিয়ে শাদীতে গান বাজনা করাইয়া আল্লাহ এবং আল্লাহ রসুলকে ধোঁকা দেওয়া হোক, শয়তানের অনুসারী হবে কিনা হবে না? শয়তানের অনুসারী হবে। সুতরাং এই কাজগুলো করা যাবে, কাজগুলো করা যাবে, আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ পাক আমরা যেভাবে শুনি ওইভাবে আমাদের সকলকে ইখলাসের সহিত আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। জি, আমাদের ডাক্তার সাহেব কাউসার, ওনার মেয়ের আকিকা আছে, আজকে মসজিদে সিন্নি পাঠানো হইতেছে, ওনার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। আমরা যারা সুন্নত পড়ছি না সকলে সুন্নত করে নিই।